আমরা দেখেন একবারে সব করতে পারবো না, যে আমরা কোনো লিখিত অভিযোগ যখন পাই আমরা সাথে সাথে অ্যাকশনে যাই। এই যে বললেন এই ডিস্ট্রিক্ট থেকে আমরা একটা লিখিত অভিযোগ পাই না, শুধু মনির হক চৌধুরীর কাছে একটা রিপোর্ট পেয়েছি, সেটার অ্যাকশন নেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী, সারা দেশে দিতে পারেন তো আপনারা, প্রত্যেক নাগরিকের অধিকার আছে দরখাস্ত দেওয়ার। আপনারা শুনেন, সিভিল সার্জনকে আমি সারাদিন চাপলে এটা হবে না। আমরা এই সপ্তাহের ভিতরে আরও 10টি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা অলরেডি ভেন্টিলেটর, সিপেপ, হাই ফ্লো নেজাল ক্যানেল এগুলো আমরা সাপ্লাই করেছি গত 3 দিন আগে, আপনারা দেখেছেন টিভির মাধ্যমে। আগামী কয়েকদিনের ভিতরে ওইগুলো আইসিইউ আমরা চালু করতেছি। পর্যায়ক্রমে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেড করে আমরা আইসিইউ চালু করব। আর সিভিল সার্জন ডাক্তাররা তো আগের থেকে অনেক বেশি প্রেজেন্ট থাকতেছে। আগে ছিল না, 100 আসতোই নেই। যে আজকে আপনাদের এখানে যা অ্যাটেন্ডেন্স দেখলাম, আগে গতকালটা প্রত্যেকটা ভালো ইনশাল্লাহ। আমাদের ইমার্জেন্সি খোলা আছে, মিজেলস ওয়ার্ডের ডাক্তার আছে, লিভার ওয়ার্ডের ডাক্তার আছে, সারা বাংলাদেশ উন্নত হয়েছে। এই রাতারাতি 3 মাসে তো সব করতে পারবো না। আজকে তো সরকারি ঈদুল আজহার উপলক্ষে সরকারি ছুটির দিন শুরু। বন্ধের মধ্যে আমাদের সকল হাসপাতালে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেই দিক নির্দেশনা অনুযায়ী ইমার্জেন্সি বিভাগ, মিজেলস ওয়ার্ড, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডাক্তারদের উপস্থিতি যাদেরকে আমরা মেন করেছি থাকার জন্য, এই কার্যক্রমগুলি সঠিকভাবে পালন করতেছে কিনা সেইটা দেখার জন্যে সশরীরে এখানে এসেছি। এবং আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সিনিয়র কর্মকর্তা যারা ছুটিতে গিয়েছেন তারাও বিভিন্ন জায়গায় দেখবেন আমরা যাতে আমাদের হামের রুগীদের সঠিক পরিচর্যা হয়, ইমার্জেন্সি বিভাগে যাতে ডাক্তার থাকে, আমরা সেগুলি দেখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্নার কোয়ালিটি এগুলি দেখার জন্য আজকে আমাদের পরিদর্শন। স্বাধীন তদন্ত কমিটি। একটা কথা আপনাদেরকে বলি, আমি যদি 10টা মানুষকে ফাঁসি কাস্টে ঝুলাই অতীতের ব্যর্থতার জন্য, আর মিজেলসকে যদি রোধ করে মায়ের বুক ভরা না রাখতে পারি বাচ্চা রেখে আল্লাহর রহমতে, আমি কি রক্ষা পাবো এটা বলে যে আমি ফাঁসি দিয়েছি? আমাদের ফার্স্ট টার্গেট টু গিভ এক্সট্রিম সাপোর্ট টু দ্য ইল বেবিস, যাতে আমার একটা মায়ের বুক যাতে খালি না হয়, যাতে বেস্ট অ্যাভেলেবল ট্রিটমেন্টটা ভ্যাকসিনেশন সহ যাতে আমরা বাচ্চাদেরকে দিতে পারি।